গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেকে থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, আজকের আমার 7 মাসের স্বাদের ভিডিও। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো স্বাদের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে স্বাদ খাওয়ার। এই সকালের যে ফল মিষ্টিটা আমি খাবো, তো সেইটা 7:30 থেকে 8:24-এর মধ্যে সময় ছিল খাওয়ার। তো ওই জন্য তাড়াহুড়ো করছি সকালবেলা। সকালবেলা তো আমি স্নান করে নতুন আলতা, নতুন সিঁদুর, নতুন জামা কাপড় পরে নিয়েছি, এবং আমার শাশুড়ি মা আমাকে যে নোয়াটা দিচ্ছিলেন সেটাই আমাকে পরানোর চেষ্টা করছিল। তারপরে আমি নিজেই পরে নিলাম। পরে নিয়ে এখানে আমি বসে গেছি স্বাদ খেতে। তো স্বাদ খাওয়ার নিয়ম আছে যে গুরুজনদের প্রণাম করে বসতে হয়, তাই আমি সবাইকে এক এক করে প্রণাম করে নিচ্ছিলাম। আমার বর্মশাই তো আসতেই চাইছিল না, ওকেও ডেকে এনে আমি প্রণাম করে এখানে বসে পড়েছি। প্রথমেই আশীর্বাদই করছে আমার ঠাকুমা, মানে ঠাকুমাকে আমরা দিদা বলি, আমাদের বাড়ির হেড। তো দিদা প্রথমে আমাকে আশীর্বাদই করে নিল। নেওয়ার পরে এবার আমাকে যে টাকাটা দিয়েছে আমি এটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। আমার শাশুড়ি মা আমাকে বলে দিলেন যে ওইখানেই রাখ, বলে ওখানে রেখে দিলাম। এবার আমার শ্বশুর মশাই বসছেন আমাকে আশীর্বাদই করতে। তো আমার শ্বশুর মশাই এবার আশীর্বাদই করে নেবেন। তো আমাদের এখানে নিয়ম আছে যে সুতির শাড়ি পরতে হয়, সুতোর মানে ওই তাঁতের শাড়ি পরতে হয়। তো আমি প্রথমে আমার শাশুড়ি মা একটা অন্য শাড়ি কিনেছিল, কিন্তু তারপরে তাঁতের শাড়ি পরতে হয় বলে আবার তাঁতের শাড়ি কিনে এনে পরা হয়েছে। এবার যেখানে যেমন নিয়ম, আমাদের নিয়ম তাঁতের শাড়ি পরার, তাই আমি তাঁতের শাড়ি পরেছি। তারপরে এখানে আমার বাবা আশীর্বাদী করে নিচ্ছেন, এটা আমার বাবা। তারপরে আমার শাশুড়ি মা বসে পড়েছেন আশীর্বাদী করতে, এইটা হলো আমার শাশুড়ি মা। শাশুড়ি মা সকাল থেকে উঠে সব কাজকর্ম সেরে এবার আশীর্বাদের জন্য যা যা লাগে সব জোগাড়জাত করেছেন, করে এবার তাড়াহুড়ো করছেন। বলছে যে খাবার টাইমে সময় হয়ে যাচ্ছে, সবাই তাড়াতাড়ি করে আশীর্বাদী করো। তাই তাড়াতাড়ি করে সবাই প্রথমে সকালে অল্প কজন আশীর্বাদী করেছে, বেশি জন করেনি, কারণ টাইমটা চলে যাচ্ছিল। তাই এবারে আমার মা আশীর্বাদী করতে বসে গেছে। এটা হলো আমার নিজের মা, আমাকে আশীর্বাদী করছেন। আমার মা তো প্রথমে প্রণাম করে নিল, নিয়ে তারপরে বসলো। আর মায়ের আশীর্বাদের পরে আর কেউ আশীর্বাদী করেনি, কারণ টাইমের মধ্যে আমাকে খেতে হবে। তাই এবারে তখন কি একটা কথা বলছিল আমার ঠিক মনে নেই, তো এই কথাটা শুনে আমি খুবই হাসছিলাম। দেখুন এখানে এবারে আশীর্বাদী হয়ে যেতে এবার একটা রিচুয়াল ছিল যে আমার কোলে কাউকে বসতে হবে, তাকে আমি প্রথমে সন্দেশ, মিষ্টি আর ফল সব রকম দেবো, সে খেলে তারপরে আমি খেতে পারবো। তো এখানে সকালবেলা কেউ আসেনি, মেজো কাকিমার ছেলে ছিল, তো তাকেই সবাই মিলে বললো যে তুই বৌদির কোলে বস। সে তো প্রথমে বসতে চাইছিল না, খুবই লজ্জা পাচ্ছিল, আসতেই চাইছিল না। তারপরে এলো আসতে, আমি তাকে সন্দেশ ফল দিলাম, সে প্রথমে খেয়ে নিতে, তারপরে এবার আমি খাবো। এবার আমার ফোনে তো শুধু ভিডিওই হচ্ছিল, কোনো ছবি তোলা হয়নি। তাই আমার কাকিমা বললো যে দাঁড়া আমি একটা ছবি তুলে নিই ফোনে, বলে ছবি তুলছিল। তারপরে ও অনেকক্ষণ বসেছিল বলে আমার পায়ে তো খুবই ব্যথা হচ্ছিল, ওকে আমি তাড়াতাড়ি বললাম যে এবার তুই ওঠ, আমার পায়ে খুব লাগছে, বলতে ও উঠে পড়েছে। এবারে আমি আস্তে আস্তে সব কিছু খেয়ে নেব। প্রথমে দই চিড়েটা খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে দিদা বলল যে সব রকম মিষ্টি একটু একটু করে অন্তত খা, পুরোটা না খেতে পারিস। তার জন্য আমি সব রকম মিষ্টি একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছিলাম, আর ফলটাও আমি একটু করে খেয়ে নিয়েছি সব রকম, কারণ আমি তো এতটা খেতে পারবো না। আমার 7 মাসের স্বাদ বলে এখানে 7 রকম সন্দেশ, 7 রকম ফল কাটা হয়েছিল, তাই সব রকম আমি একটু একটু করে খেয়ে নিয়েছি। ভিডিওটা দেখে আপনারা হয়তো ভাবছেন যে আমি বাঁ হাতে খাচ্ছি, আমি এখানে বাঁ হাতে খাচ্ছি না, আমি ডানাতেই খাচ্ছি। আমার ক্যামেরাটা কেন জানি না উল্টো দেখাচ্ছে, আমি কিছুতেই ঠিক করতে পারছি না, বাঁ হাতেই দেখিয়ে দিচ্ছে। আর এখানে আমি যখন খাচ্ছিলাম আমার মা শুধু বলছিল ছোটো ছোটো হাঁ করে খা, কেন আমি জানি না, মা শুধু বলছে যে ছোটো ছোটো হাঁ করে খা, এত বড় হাঁ করে খাস না। ওই জন্য আমি খাচ্ছিলাম আর হাসছিলাম। তারপরে আমার বর্মশাই এখানে চলে এলো মিক্সি নিয়ে, কারণ বান্না বাড়তে হবে যেহেতু। ওকে আমিও একটা সন্দেশ দিচ্ছিলাম, ও তো দাঁড়িয়েই নিয়ে নিল। আমি বললাম যে ক্যামেরাতে তো উঠলো না, বললো ঠিক আছে থাক, ও একটু লজ্জা পেয়ে ক্যামেরাতে আসতেই চায় না আমার। তারপরে আমাদের যে আত্মীয় স্বজনদের বলা হয়েছিল তারা আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবার আমার দুপুরের যে খাওয়ার টাইমটা ছিল
12:30 থেকে 1:30 সেটার সময় হয়ে এসেছে। তাই আমার শাশুড়ি মা তাড়াহুড়ো করছেন সকালের মতো, বলছেন সবাই তাড়াতাড়ি করে আশীর্বাদই করে নাও, তারপরে আবার খেতে দিতে হবে টাইমের মধ্যে। তাই এক এক করে সবাই আশীর্বাদই করতে শুরু করেছেন। প্রথমে আমার এক দিদা আশীর্বাদই করে নিলেন, তারপরে এখানে যে আশীর্বাদই করছেন এটা হলো আমার ছোটো মামি শাশুড়ি, ইনি আশীর্বাদই করছেন। ওইদিকে আমার শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছেন। আর এই ঘরটা দেখে আপনারা সবাই হয়তো ভাববেন যে এটা কার ঘর। এটা হলো আমার শাশুড়ি মাদের ঘর, কারণ আমার শাশুড়িদের ঘর নিচে আর আমাদের ঘর ওপরে, আমরা ওপরের ঘরে থাকি। আর আমার শাশুড়িদের ঘরে নিচে বলে তাই ওখানেই আশীর্বাদটা হচ্ছে, কারণ সবাই আর ওপরে ওঠেনি। আর এরপরে যে আশীর্বাদই করছেন ইনি হলো আমার ছোটো পিসি শাশুড়ি। আমার পিঠে যে কাপড়টা আছে সবাই ভাবছেন যে আমি কেন কাপড়টা এখানে পিঠে রেখেছি, কারণ দুপুরের নিয়ম ছিল যে আবার একটা অন্য শাড়ি পরে আবার বসার, কিন্তু আমি যেহেতু সকালে নতুন শাড়ি একটা পরেছি তাই আমার শাশুড়ি মা বললো আর শাড়ি চেঞ্জ করতে হবে না, তোর পিঠে একটা অন্য নতুন শাড়ি ফেলে দিচ্ছি সেটাই থাক, আর শাড়ি চেঞ্জ করতে হবে না। এই যে শাড়িটা দিয়েছে এটা হলো আমার বড় পিসি শাশুড়ি, এই শাড়িটা আমাকে দিয়েছেন, তো সেইটাই আমার পিঠে দেওয়া হয়েছে। এবারে যিনি আশীর্বাদ করছেন এটা হলো আমার ছোটো কাকিমা, মানে ছোটো কাকি শাশুড়ি। উনি আমাকে আশীর্বাদ করে একটা নোয়া দিয়েছেন। তো নোয়াটা তো ছোট পড়তে হয়, বড় পড়লে ঢলঢল করে। আমার হাত এতটাই করা যে আমার হাতে ঢুকছিলই না, তাই প্রথমে আমি একটু ভেসিলিন লাগিয়ে নিয়েছি। তারপরে উনি আমাকে 7 রকম সন্দেশ একটু একটু করে খাইয়ে দিচ্ছিলেন, মানে উনিই এনেছিলেন। এবারে যে আশীর্বাদই করছেন এটা হলো আমার বড় পিসি শাশুড়ি। এবার বড় পিসি শাশুড়ি আমাকে এই শাড়িটা দিয়েছিলেন। তো ওনার নাতিরা সেই দিকে দাঁড়িয়ে আছে, নাতি নাতনি যে দেখতে পাচ্ছেন। এবার বড় পিসি আশীর্বাদই করার পরে আমাকে যে আশীর্বাদই করে নিচ্ছেন আমার মেজো কাকিমা, তো মেজো কাকি শাশুড়ি। তো উনি আশীর্বাদই করার পরে এখানে এবার আমার ছোটো মাসি আশীর্বাদই করে নেবেন, মানে ছোটো মাসি শাশুড়ি। সবাই আমার এখানে শাশুড়িই হয়, তো আমি কাউকে অত শাশুড়ি বলি না, সবাইকে মাসি কাকিমা এরম বলেই ডাকি। তো তারপরে কালের মতো দুপুরেও নিয়ম ছিল যে কোলে কাউকে বসতে হবে, বসলে তাকে আমি সব রকম খাবার খাওয়াবো, তারপরে আমি খেতে পারবো। তো দুপুরে যেহেতু অনেক আত্মীয়রা এসে গিয়েছিল তাই সবাই সব বাচ্চারাই ছিল, তো সবাইকেই আমার শাশুড়ি মা ডেকে এনেছিলেন। আর এখানে আমার শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছেন দেখুন। এবারে দুপুরের খাবার আমার রেডি করা হয়ে গেছে এখানে। এবারে নিয়মটা হলো যে আমার কোলে কেউ বসবে তাকে আমি আবার সেই সকালের মতো অল্প অল্প করে দেব, সে খেলে তারপরে আমি খেতে পারবো। এখানে যে বসেছেন এটা হলো আমার বড় পিসি শাশুড়ির মানে নাতি, একে আমি প্রথমে খাইয়ে দেবো। এবার এখানে নিয়ম হলো যে আমি সব রকম খাবার একটু একটু করে মানে নিচে রেখে দেব, তারপরে আমি সেটা ওদেরকে খাবো বলে তাই আমি সব রকম খাবার একটু একটু করে তুলে মানে রেখে দিচ্ছিলাম। তারপরে আমি একে জিজ্ঞাসা করলাম যে তুই কী দিয়ে খাবি বল। ও বললো যে আমি আলু ভাজা দিয়ে খাবো, তাই আমি আলু ভাজা দিয়ে মেখে প্রথমে ওকে গালে দিয়ে দিচ্ছিলাম দেখুন। গালে দেওয়ার পর তারপরে এখানে আমার যে পাশে বসে আছেন ওটা হলো আমার ছোটো মাসি শাশুড়ির ছেলে। তারপরে আমি ওকে খাইয়ে দিয়েছি, ওকেও বলছিলাম তুমি কী দিয়ে খাবে বলো। ও বললো যে আমিও আলু ভাজা দিয়ে খাবো, তাই ওকেও আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তারপরে এখানে তো আমার আরেক কাকিমার ছেলেকে নিয়ে আসা হয়েছে, ও তো কিছুতেই খেতে চাইছে না, কান্না করছিল, তাই আমার শাশুড়ি ওকে নিয়ে গেল। এবারে যে বসেছিল ওটা আমার মেজো মামির মেয়ে, তো তাকেও দিয়ে দিলাম। তারপরে আমার ছোটো মামি শাশুড়ির মেয়েকেও খাইয়ে দিলাম। এবারে যে এসেছে এটা হলো আমার এক পিসির নাতনি, মানে তাকে মানে ছোটো পিসি শাশুড়ির নাতনি। তো সে তো কিছুতেই খেতে চাইছে না, জোর জবরদস্তি তাকে যাও করে বসানো হয়েছিল, তবুও সে চলে গেল, খেলো না। তারপরে বললো যে প্রিয়াঙ্কা এবার তুমি খেতে আরম্ভ করে দাও, সময় হয়ে যেহেতু যাচ্ছে। তাই আমি এবারে আস্তে আস্তে খেতে শুরু করেছি দেখুন। সব রকম খাবার একটু একটু করে খাচ্ছি আর মাসির সাথে গল্প করছি। তারপরে বলি দাঁড়াও একটু ভিডিওতে মুড়োটা দেখিয়ে দিই, কত বড় মুড়ো দেওয়া হয়েছে এখানে। তাই মুড়োটা দেখাচ্ছিলাম, আর ওখানে উপর থেকে সবাই বলে দাঁড়াও একটা ছবি তুলে নিই বলে ছবি তুলে নিচ্ছিল। আমার যেহেতু 7 মাসের 7 তাই 7 রকম সব রান্না হয়েছিল, 7 রকমের। এরপরে আর কি আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার সবার খাওয়া দেখছি বসে বসে আর গল্প করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।